গার্ডেন রিচের পর বাঘা যতীন বহুতল নির্মাণে এবার কড়া পদক্ষেপ। কলকাতা পুরসভার বিল্ডিং আইনে সংযোজন আনা হচ্ছে। সিসি ছাড়া কলকাতায় ফ্ল্যাট বিক্রি নয়। বিল্ডিং প্ল্যান অনুমোদনের সময় প্রমোটারকে দিতে হবে মুচলেখা। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি ডিসিশন হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে? দেখো, একটা নতুন করে এসওপি আনার ভাবনা চলছে এবং সেক্ষেত্রে যে সমস্ত আইনি যে পদক্ষেপ রয়েছে সেগুলোও চিন্তা ভাবনা করা হবে। কলকাতা পুরসভার যে সমস্ত বিভাগ রয়েছে, বিল্ডিং বিভাগ যেমন এই আইন অর্থাৎ যে বিল্ডিং প্ল্যান পাস করে, সিসি দেয়, তেমনি আবার একটা এসওপি তৈরির ভাবনা চলছে। সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেট কলকাতার যে প্ল্যান জমা দেওয়া হয়েছিল সেই প্ল্যান মোতাবেক হয়েছে। কনস্ট্রাকশন যে হয়েছে সেটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার তার যে মত সেই মত মেনে হয়েছে। এই সমস্ত বিষয়গুলো কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া মানে সেটাকে স্বীকৃতি দেওয়া। অথচ এই সমস্ত বেআইনি বাড়ির ক্ষেত্রে দেখা যায় সিসি ছাড়াই বিভিন্নভাবে তারা কলকাতা পুরসভার সম্পত্তি কর দিচ্ছেন, মিউটেশন দিচ্ছেন, অর্থাৎ বেআইনিভাবে সেই নির্মাণ হয়ে যাচ্ছে, সেখানে মানুষ বসবাস করছে। আর এই জন্যই এবার কলকাতা পুরসভা যে সিদ্ধান্ত নিতে চলেছে যে আগামী দিনে যখন বিল্ডিং প্ল্যান কেউ জমা দেবেন তখনই সেই ডেভেলপারকে মুচলেখা দিতে হবে যে তিনি সিসি ছাড়া কাউকে সেখানে পজেশন দেবেন না। এখন দেখা যায় যে সিসি ছাড়াই পজেশন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে যায়। তারপর মানবিক কারণে সেখানে কাউন্সিলর বা এমআইসি বা কলকাতা পুরসভার মেয়র তাদের কাছে মানবিক কারণে সেই সমস্ত জায়গায় দখল মুক্ত করা যায় না এবং সেই ক্ষেত্রেই বেআইনি যে নির্মাণ সেই নির্মাণের রমরমা, বিশেষ করে কলোনি এলাকায়। সেখানে অনেক নিয়ম শিথিল করা হয়েছে। বিভিন্ন এমআইসি মিটিংয়ের মাধ্যমে কলকাতা পুরসভা শিথিল করেছে। সেখানে নিজস্ব বাড়ি, নিজে বাড়ি তৈরি করলে সেখানে অনেক কিছু ছাড় পাওয়া যায় এবং কিন্তু স্ট্যান্ডার্ড যে পলিসি রয়েছে প্ল্যানের তার থেকে অনেক ছাড় পাওয়া যায়। কিন্তু সেখানে ডেভেলপাররা অর্থাৎ সেখানে ব্যবসায়িকভাবে বাড়ি তৈরি হচ্ছে, প্রমোটিং হচ্ছে এবং সেখানেই বেআইনি এই কাজের রমরমাটা বাড়ছে। ধন্যবাদ।